হ্যালো স্টুডেন্ট। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি, একটা ইম্পর্টেন্ট পার্ট। অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ল্যাবে করতে হয়, কিন্তু আমার তো সেই সিস্টেমটা এখানে নেই। যেটা আমি এখানে বোঝাবো যে প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির যে অ্যাসিড রেডিকেল এবং বেসিক রেডিকেল গুলো আছে, সেগুলোকে কিভাবে এত সহজে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো বোর্ডের পরীক্ষার পরে বোর্ডেও তোমাদের নর্মালি এই প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি পার্টটা রয়েছে, যেটা লাগবে। এছাড়াও নিট এবং যেইতেও তোমাদের প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির পোর্শনটা রয়েছে, সেখানেও এই পোর্শনটা কিন্তু কাজে লাগবে। বিভিন্ন রেডিকেল এবং তাদের টেস্ট, তাদের কালার, তাদের রিয়েজেন্ট শনাক্তকরণের জন্য রিয়েজেন্ট, সেগুলো কিন্তু আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক, কিভাবে আমরা সহজে ইজি ট্রিক্সের মাধ্যমে অ্যাসিড রেডিকেল এবং বেসিক রেডিকেল আইডেন্টিফাই করতে পারবো, সেটা আজকে আমি তোমাদের খুব সহজে এবং কম সময় 10 থেকে 12 মিনিটের মধ্যে আমি আজকে বোঝাবো। লেটস করা যাক। দেখো, অ্যাসিড রেডিকেল এবং বেসিক রেডিকেল এটা কি হয় না, বেসিক্যালি যে কোনো সল্ট কিন্তু দুটো আয়ন দিয়ে তৈরি হয়। একটাকে বলা হয় অ্যাসিড রেডিকেল, যেটা নরমালি অ্যানায়ন পার্ট, আর একটাকে বলা হয় বেসিক রেডিকেল, যেটা বলা হয় ক্যাটায়ন পার্ট। এবার এই নামটা কেন এলো, অ্যানায়নকে কেন আমরা অ্যাসিড রেডিকেল বলছি, ক্যাটায়নকে কেন আমরা বেসিক রেডিকেল বলছি? তার কারণ অ্যানায়ন যে পার্টটা সল্টের যে আছে, ওটা আসে অ্যাসিড পার্ট থেকে। আমরা জানি সল্ট মানে অ্যাসিড এবং বেসের বিক্রিয়া তৈরি হয়, তো অ্যানায়ন পার্টটা আসে অ্যাসিড পার্ট থেকে, তাই এর নাম অ্যাসিড রেডিকেল। ক্যাটায়ন পার্টটা আসে বেস পার্ট থেকে, তাই কে বলা হয় বেসিক রেডিকেল। একটা সহজ একটা এক্সাম্পল আমি বোঝাই। সাপোজ আমি তোমাকে বললাম NaCl, তো NaCl এর এই যে Na+ এই পার্টটা আসে NaOH থেকে, আর এই যে Cl- এটা আসে এই Cl থেকে। তাহলে এই Cl থেকে আসে Cl-, তাই বলে বেসিক রেডিকেল। NaOH তোমার হচ্ছে কি বেসিক রেডিকেল, আর Cl- টাকে বলা হয় অ্যাসিড রেডিকেল। তো কিভাবে আমরা শনাক্তকরণ করব, শুরু করা যাক। তো আমাদের দেখো, এখানে আমি লিখে দিয়েছি ডাইলিউট H2S উপরে রিয়েজেন্ট, কনসেন্ট্রেট H2S উপরে রিয়েজেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। আমরা কিন্তু শুরু করব এইখান থেকে। দেখো, 1 নম্বরে আমরা কি করব, প্রথম আমরা সল্ট নেব। সল্টটাকে কি করব না, টেস্ট টিউবের মধ্যে ডিজলভ করব। সল্ট প্লাস ওয়াটার নিয়ে সলিউশন তৈরি করব। সেই সলিউশনটাতে কি করব, আমরা বেরিয়াম ক্লোরাইড অ্যাড করব। যদি দেখি আমাদের হোয়াইট পিপিটি আসছে, যদি দেখি অ্যাড করার পরে হোয়াইট পিপিটি অ্যাপিয়ার করছে, তাহলে ওই হোয়াইট পিপিটিটাকে আমরা HCl পাস করে ডিজলভ করার চেষ্টা করব। যদি দেখি ওরা ডিজলভ হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সালফাইড আয়ন থাকবে, আর যদি ডিজলভ না হয় তাহলে সালফেট আয়ন থাকবে। কি বললাম, সল্ট সলিউশন, তাতে আমরা BaCl2 রিয়েজেন্ট অ্যাড করলাম। অ্যাড করলে যদি হোয়াইট পিপিটি অ্যাপিয়ার করে, হোয়াইট পিপিটি অ্যাপিয়ার করার পরে যদি HCl অ্যাড করলে ডিজলভ হয়ে যায়, তাহলে সালফাইড, আর যদি ডিজলভ না হয় সালফেট। তাহলে যদি এই টেস্ট নেগেটিভ আসে, তখন আমরা চলে যাব 2 নম্বর টেস্ট। যদি এই টেস্ট নেগেটিভ মানে হোয়াইট পিপিটি না আসে, চলে যাব 2 নম্বর টেস্ট। 2 নম্বর টেস্টে কি দেওয়া আছে না, সল্ট ওয়াটার সলিউশন একই রকম তৈরি করলাম। তৈরি করার পরে ওতে আমরা ফ্রেশলি প্রিপেয়ার্ড APS উপর অ্যাড করব। অ্যাড করার পরে ভালো করে দেখো, এটা ফ্রেশলি প্রিপেয়ার্ড APS উপর অ্যাড করব সল্ট সলিউশনে, দিয়ে এটাকে অলমোস্ট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে কাট করব। কাট করে তার উপর থেকে ড্রপ ওয়াইজ আমরা H2S উপরটাকে অ্যাড করব। অ্যাড করলে দেখবো যে দুটো সলিউশনের ঠিক কানেকশন মানে জাংশন পয়েন্টে একটা ব্রাউন রিং তৈরি হবে। যদি ব্রাউন রিং তৈরি হয়, তাহলে বুঝে নিতে হবে ওটা নাইট্রেট আয়ন। আর যদি দেখি ব্ল্যাক পিপিটি অ্যাপিয়ার করছে, তাহলে বুঝে নিতে হবে ওটা নাইট্রাইট আয়ন। যদি এটাও নেগেটিভ আসে, তখন আমরা চলে যাব 3 নম্বর টেস্ট। কি রয়েছে 3 নম্বর টেস্ট, এর সঙ্গে এর পার্থক্য হচ্ছে এখানেও H2SO4 লেগেছে, এখানেও H2SO4 লেগেছে, কিন্তু এখানে এক্সট্রা সিলভার নাইট্রেট অ্যাড করতে হবে। সিলভার নাইট্রেট অ্যাড করলে যদি দেখি হোয়াইট পিপিটি অ্যাপিয়ার করছে, তাহলে আমরা কি বুঝবো, ক্লোরাইড আয়ন রয়েছে। যদি দেখি যে পেল ইয়েলো পিপিটি অ্যাপিয়ার করছে, তাহলে ব্রোমাইড আয়ন। আর যদি দেখি ডার্ক ইয়েলো পিপিটি অ্যাপিয়ার করছে, তাহলে আয়োডাইড আয়ন। ক্লিয়ার? এইবারে যদি দেখি কোনো রকমের পিপিটি অ্যাপিয়ার করছে না, তো আমরা সরাসরি চলে যাব 4 নম্বর এক্সপেরিমেন্টে। 4 নম্বরে কি আছে, সল্ট এবং ওয়াটার সলিউশন তৈরি করলাম। সল্ট ওয়াটার সলিউশন তৈরি করার পরে ওর মধ্যে আমরা ডাইলুট H2S উপরে অ্যাড করে খানিকটা হিট করব। হিট করে আমরা উপর থেকে স্মেল নেওয়ার চেষ্টা করব যে কোনো রকমের গ্যাস বেরোচ্ছে কিনা। যদি দেখি একটা একটা কালারলেস এবং একটা অর্ডারলেস মানে গন্ধহীন গ্যাস বেরোচ্ছে, মানে বা দেখবো যে ব্রিক্স এভারভেশন তৈরি করছে, তাহলে বুঝে নিতে হবে যে ওটা কার্বনেট আয়ন। এছাড়াও নেক্সট, তুমি যদি ওখানে লাইম ওয়াটার পাস করো, মানে ওই যে ভেপারটা বেরোচ্ছে ওর মধ্যে যদি লাইম ওয়াটার পাস করো, তাহলে দেখবে লাইম ওয়াটারটা মিল্কি হয়ে যাবে। সুতরাং বুঝে নিতে হবে যে ওটা কার্বনেট আয়ন। আর যদি আমাদের
সেই রকম কোনো রকমের স্মেল না বের হয়, তাহলে আমরা লেড অ্যাসিডেড পেপারটাকে ওই ওই যে টেস্ট টিউব থেকে যে গ্যাসটা বেরোচ্ছে ওই টেস্ট টিউবের ঠিক ওপরটাতে আমরা লেড অ্যাসিডেড পেপারটাকে আমরা ধরবো। এবারে লেড অ্যাসিডেড পেপারটা কি না, লেড অ্যাসিডেড পেপার হচ্ছে অ্যাসিডিক, তোমার হচ্ছে কি লেড অ্যাসিডেড সলিউশনে তুমি একটা ওই ফিল্টার পেপারকে ডুবিয়ে যদি ওই মুখটাতে ধরো, তাহলে দেখবে লেড সালফাইডের এখানে কিন্তু ব্ল্যাক পিপিটি অ্যাপিয়ার করবে। যদি ব্ল্যাক পিপিটি অ্যাপিয়ার করে তাহলে বুঝে নিতে হবে ওটা সালফাইড আয়ন, যদি বুঝে নিতে হবে সালফাইড আয়ন। আর যদি এই যে টেস্টগুলো বললাম যদি কোনোটাই না পাও, তখন আমি কি করব না, ওই সলটাকে নেব, সলটাকে নিয়ে তুমি হাতের তালুতে রাব করবে বা একটা ওয়াশ গ্লাস নেবে, ওয়াশ গ্লাস নিয়ে রাব করবে। যদি দেখো যে ভিনিগারের স্মেল পাচ্ছ, তাহলে অ্যাসিটেট আয়ন। এই হচ্ছে আমাদের ফার্স্ট পোর্শন, যেটা অ্যাসিড রেডিকেল ডিটেকশানে কাজে আসবে। নেক্সট পোর্শনে আমি করাবো কীভাবে বেসিক রেডিকেল ডিটেক্ট করতে হয় তার টেস্টগুলো। আশা করি তোমরা অ্যাসিড রেডিকেলের টেস্টগুলো সব বুঝতে পেরে গেছো। অ্যাসিড রেডিকেল ডিটেক্ট করার পর আমাদের দেখতে হবে যে ওই সল্টের মধ্যে কি ক্যাটায়ন পার্টটা রয়েছে, মানে কি বেসিক রেডিকেল রয়েছে। তো বেসিক রেডিকেল পোর্শন, বেসিক রেডিকেলের টেস্ট শুরু করার আগে আমাদের দেখে নিতে হবে যে কোন গ্রুপে কোন কোন রেডিকেল রয়েছে। যেমন আমরা যদি দেখি গ্রুপ ওয়ান, গ্রুপ ওয়ানে লেড, গ্রুপ টুতে থাকে লেড, কপার এবং আর্সেনিক, আর গ্রুপ থ্রি থাকে ফেরিক, অ্যালুমিনিয়াম Al3+, ফোরে থাকে নিকেল 2+, Zn2+, ফাইভে Ba2+, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, বেরিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম। আর গ্রুপ সিক্সে থাকে সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম, ক্লিয়ার। আর এই NH4+টা এটা জিরো গ্রুপ, গ্রুপ জিরোতে থাকে, গ্রুপ জিরো। তো শুরু করা যাক। তাহলে আমরা স্টার্ট করব কোথা থেকে? তোমাকে ফার্স্ট স্টার্ট করতে হবে যে অরিজিনাল সল্ট সলিউশন। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে অরিজিনাল সল্ট সলিউশন করার সময় কিন্তু সবসময় সল্টের অ্যামাউন্টটা খুব কম পরিমাণে নেবে, বেশি পরিমাণে নেবে না। অনেকে ধারণা রয়েছে যে বেশি পরিমাণে সল্ট সলিউশন করলে টেস্ট ভালো দেবে, তা কিন্তু নয়। তখন কিন্তু সলিবিলিটির একটা ব্যাপার চলে আসবে যে ডিজলভ হচ্ছে না বা আনডিজলভ থাকছে, তো সেখানে টেস্টগুলো কিন্তু হ্যাম্পার হতে পারে। সো যখনই সল্ট সলিউশন করবে কম পরিমাণে নিয়ে সল্ট সলিউশন করবে। তো সল্ট সলিউশন, অরিজিনাল সল্ট সলিউশন করার পরে আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পরে ব্লু কালারের একটা সলিউশন আমরা পাই, তখন বুঝে নিতে হবে কপার আয়ন রয়েছে। আর যদি হোয়াইট হোয়াইট সলিউশন পাই, তখন হোয়াইট পিপিটি পাই, তখন আর্সেনিক আয়ন রয়েছে। আর যদি কোনো রকমের এই ধরনের কালার আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পরে না পাই, তখন আমরা যোগ করব কি পটাশিয়াম ফেরোসায়ানেট। পটাশিয়াম ফেরোসায়ানেট অ্যাড করলে যদি ব্লুইশ হোয়াইট পিপিটি পাই, তাহলে Zn2+ আয়ন। আর যদি ব্লু পিপিটি পাই, তাহলে বুঝে নিতে হবে ফেরিক আয়ন রয়েছে। তো 1 নম্বর টেস্ট যদি নেগেটিভ আসে, আমরা চলে যাব 2 নম্বরে। তখন একই রকম ভাবে কি করব, অরিজিনাল সল্ট সলিউশন, অরিজিনাল সল্ট সলিউশনে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করার পরে ডিএমজি অ্যাড করব, ডিএমজি, ডাইমিথাইল গ্লাইওক্সিন, ইম্পর্টেন্ট। এই ডাইমিথাইল গ্লাইওক্সিন অ্যাড করলে যদি আমরা রেড পিপিটি পাই, তাহলে বুঝে নিতে হবে নিকেল 2+ আয়ন রয়েছে। যদি এই টেস্টটা নেগেটিভ হয়, তখন আমরা থার্ডে যাব। টেস্টটা নেগেটিভ হলে তখন থার্ডে যাব। তো কি একই রকম ভাবে অরিজিনাল সল্ট সলিউশন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড 2 to 3 ড্রপস অফ লিটমাস পেপার, ব্লু লিটমাস অ্যাড করব, আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করব। যদি দেখি যে ব্লু সলিউশন, ব্লু পিপিটি অ্যাপিয়ার করছে, তাহলে বুঝে নিতে হবে ওটা Al3+ আয়ন রয়েছে। বেশ, এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর টেস্ট যদি নেগেটিভ আসে, ফার্দার আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বর কি না, অরিজিনাল সল্ট সলিউশনে আমরা কি অ্যাড করব না, পটাশিয়াম ক্রোমেট অ্যাড করব। পটাশিয়াম ক্রোমেট অ্যাড করলে ইয়েলো পিপিটি আসতে পারে। ইয়েলো পিপিটি যদি আসে, তাহলে লেড থাকতে পারে, আবার বেরিয়ামও থাকতে পারে। তাহলে কি সমস্যা, লেড এবং বেরিয়াম দুটোই ইয়েলো পিপিটি দিচ্ছে। তাহলে এদের মধ্যে পার্থক্য করার জন্য আমি কি করব না, পটাশিয়াম আয়োডাইড অ্যাড করব ওই সল্ট সলিউশনে। যদি পটাশিয়াম আয়োডাইড অ্যাড করি, যদি দেখি যে ইয়েলো পিপিটি আসছে, ফার্দার পটাশিয়াম ক্রোমেট অ্যাড করলে ইউএলপিপিটি এলে লেড বা Pa2+ থাকতে পারে। কিন্তু পটাশিয়াম আয়োডাইড অ্যাড করলে যদি ফার্দার ইউএলপিপিটি এগেন আসে, তাহলে বুঝে নিতে হবে ওটা লেড ছিল, ওটা বেরিয়াম নয়। নো ইউএলপিপিটি, তার মানে ওটা বেরিয়াম নয়। থার্ড আমরা কি করব, ওই অরিজিনাল সল্ট সলিউশনে অ্যামোনিয়াম ডাইক্রোমেট অ্যাড করব, NH4 অ্যামোনিয়াম ডাইক্রোমেট। যদি অ্যামোনিয়াম ডাইক্রোমেট অ্যাড করলে যদি দেখি হোয়াইট পিপিটি অ্যাপিয়ার করছে, তাহলে SR2+ আয়ন রয়েছে।
ক্লিয়ার? তাহলে Sr2+ আয়ন রয়েছে, বেশ। আর যদি আমরা নেগেটিভ টেস্ট পাই, চলে যাব আমরা ফোর্থ এক্সপেরিমেন্টে। ফোর্থ এক্সপেরিমেন্টে কি রয়েছে? একই রকম অরিজিনাল সলিউশন আমরা কি অ্যাড করব? অ্যামোনিয়াম অক্সালেট। অ্যামোনিয়াম অক্সালেট অ্যাড করলে যদি ক্যালসিয়াম থাকে, তাহলে ক্যালসিয়াম অক্সালেটের একটা হোয়াইট পিপিটি তুমি পেয়ে যাবে। তাহলে এই যে ক্যালসিয়াম অক্সালেটের হোয়াইট পিপিটিটা পাচ্ছ, তাহলে বুঝে নিতে হবে ওখানে ক্যালসিয়াম আয়ন রয়েছে। আর যদি কোনো টেস্ট পজিটিভ না আসে, তাহলে লাস্ট ওয়ান হচ্ছে নম্বর 5 টেস্ট। এটা বেসিক্যালি কিছু করতে হয় না, এখানে অরিজিনাল সলিউশনের ন্যাচারাল রিয়েজেন্ট দিলে তুমি যদি ব্রাউন পিপিটি পাও, তাহলে অ্যামোনিয়াম আয়ন রয়েছে। এছাড়াও তুমি যদি হাতের তালুতে নিয়ে ওই সলটাকে ঘষতে থাকো, তুমি যদি স্মেল নাও, তাহলে দেখবে এটা অ্যামোনিয়ার গন্ধ পাচ্ছ। যদি অ্যামোনিয়ার গন্ধ পাও, বুঝে নিতে হবে এটা অ্যামোনিয়াম আয়ন। এই হচ্ছে আমাদের ক্যাটায়নিক পার্ট, মানে বেসিক রেডিকেল ডিস্টিংগুইশ করার জন্য এই টেস্টগুলো রয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে।